মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কেন 95% পিপল ডোন্ট গেট সাকসেস ইন ক্যারিয়ার। হয়তো বাই চান্স জব পেয়ে গেছে, কাজ পেয়ে গেছে, কিন্তু সাকসেস সে ফিল করছে না। তার কাছে মনে হচ্ছে না যে সে সাকসেসফুল। কারণগুলো দেখে নেব এবং তার পরে দেখবো 5% পিপল তারা সাকসেসফুল কিভাবে হচ্ছে, সঠিক ওয়ে কি ক্যারিয়ার চুজ করার। ফার্স্ট কি, দে ফোকাস ফার্স্ট অন ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন। ইউথদের ক্ষেত্রে এটা দেখা যায়। ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন মানে কি? দেখা গেল যে হঠাৎ করে সে টিউশন শুরু করে দিল, তার মধ্যে বিশাল পোটেনশিয়ালিটি আছে, সে কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে জীবনে, কিন্তু সে জানে না কিভাবে করতে হবে এবং নিউ এজ স্কিল কিভাবে শিখতে হবে এবং কোনগুলো শিখলে হবে। কারণ ইউটিউব এমন একটা জায়গা, সেখানে আপনি সবই পাবেন, সবকিছু পাওয়া যাবে, কিন্তু র্যান্ডাম, সেখানে কোনো অর্গানাইজড ওয়েতে কিচ্ছু পাবেন না। এবং যত আপনি ইউটিউবের ভিডিও দেখবেন তত কিন্তু অ্যাকচুয়ালি, যেহেতু সিকোয়েন্স ওয়াইজ কোনো কিছু নেই, সেহেতু একটুখানি এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি মাথার মধ্যে। একটা নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু সব ওখানে নেই। সুতরাং আমরা যদি ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন, এক্ষুনি কোনো জিনিস চাই, তার জন্য দৌড়ই, সে প্রেমিক প্রেমিকা হতে পারে বা কাজ হতে পারে, তাহলে কিন্তু সেখানে স্যাটিসফ্যাকশন নাও পাওয়া যেতে পারে। এবং কি, আমরা অনেক সময় এরকম ভাবি যে অনেক স্যালারি যুক্ত যে চাকরি আছে, জব আছে, সেইগুলোতে গেলে, সিকিউরিটি পেলে আমরা খুব সুখী হয়ে যাব। না, এরকম না। আপনার হয়তো ক্যাপাসিটি একটা বিজনেস করার, সেখানে আপনি ভালো পারেন, কারোর আন্ডারে থাকতে চান না, অথচ আপনি ভাবছেন বাড়ির লোক বলছে অমুক তমুক, আইএস পরীক্ষা দিতে হবে, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে হবে। তো এখানে এইগুলো ভেবেও অনেক সময় আমরা কি হয়, যে ফেল করি, লাইফে সাকসেস পাই না। আবার আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে ফাইন্যান্সিয়াল নিডস, মানে শুধু কোথায় কত টাকা বেশি সেই অনুযায়ী চাকরি চুজ করি। না, এটা একদম সঠিক না। টাকা বেশি ভাবলেই কিন্তু জব স্যাটিসফ্যাকশন আসবে না। টাকাটাই সবকিছু নয় এখানে। হ্যাঁ, টাকা সেখান থেকে আসবে যেখানে আপনি স্যাটিসফাইড হবেন, এবং সেখান থেকে এত আসবে আপনি ধরতেই পারবেন না। তারপরে কি, ফলস সেন্স অফ কমফোর্ট পেয়ে যায় আমরা, যদি আমরা পেয়ে যাই আর কি, বা সুপারফিশিয়াল স্যাটিসফ্যাকশন যদি কোনো জায়গা থেকে পাই, তাহলে কিন্তু আমরা লং টার্মে সাকসেসফুল হতে পারবো না। এবং যদি এমন হয় যে টাকা পয়সার জন্য আপনি এমন জব চুজ করেছেন যেখানে আপনার কোনো ইন্টারেস্ট নেই, প্যাশন নেই, তাহলে তো অবশ্যই ইউ উইল বি এ সুপার আনসাকসেসফুল পার্সন। তাহলে সাকসেস তো অবশ্যই আসবে না। তাহলে সাকসেস পেতে গেলে কি করতে হবে? প্রথমত প্যাশন, ইন্টারেস্ট সঙ্গে যেতে হবে। এইরকম সুপারফিশিয়াল গোল নিয়ে দৌড়লে হবে না। মানে যেগুলো আপনার রিয়াল না, অরিজিনাল না, সেই গোলগুলোর পিছনে ছোটা যাবে না। আপনাকে টাকার কথা ভেবে শুধুমাত্র কাজের জন্য গেলে হবে না। হ্যাঁ, আপনি হয়তো ভালো পুলিশ হতে চান, আপনি সমাজে পুলিশ হিসাবে সেবা করতে চান, আপনি হয়তো আইএএস আইপিএস হিসেবে সেবা করতে চান, আপনি বিজনেস করে মানুষকে সেবা করতে চান। আপনি ভেবে নিতে হবে, আপনাকে জানতে হবে আপনার কোনটা সব থেকে বেস্ট হবে। টাকার কথা ভেবে আপনি দৌড়লে কিন্তু সমস্যা আছে। হাই স্যালারি, জব সিকিউরিটি একই কথা। সুতরাং ইমিডিয়েট কোন চাকরি পাওয়া যাচ্ছে এবং সেটা আমি এক্ষুনি পেয়ে যাব, এরকম সারা জীবন ভাববেন না। হয়তো দরকারের সময় আপনি যেতে পারেন, কিন্তু আপনাকে লং টার্ম ভাবতে হবে। তাহলে কি হবে? যদি আপনি এরকম ভাবে ভাবেন, প্যাশন নেই, ইন্টারেস্ট নেই, কাজে চলে গেছেন, তাহলে কি হবে আলটিমেটলি? দেখুন এখানে লেখা আছে কি হবে, যে আপনি কিন্তু রিগ্রেটফুল হয়ে যাবেন, খুব বিষণ্ণ হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন, মনে হবে সামথিং ইজ মিসিং ইন লাইফ। হ্যাঁ, জীবন যেন মনে হবে একটা মিজারেবল কন্ডিশন। এগুলো হবেই। আপনি ভাবছেন এখন হয়তো জব পাননি বা কাজ পাননি, আপনার মনে হচ্ছে এখন অনেক কিছু জীবনে পাওয়ার আছে, কিন্তু পেলে আপনি বুঝতে পারবেন, যারা পেয়েছে জব, যারা চাকরি করে, যারা বিজনেস করে, আপনি অনেকের কাছে শুনবেন, বিশেষ করে যারা সার্ভিস করে, ম্যাক্সিমাম 85% লোক কিন্তু আপনাকে বলবে যে দে আর নট স্যাটিসফাইড, দে আর নট স্যাটিসফাইড, দে হ্যাভ নো প্যাশন ফর দ্য জব, দে হ্যাভ নো ইন্টারেস্ট। ম্যাক্সিমাম লোকই পাবেন, 15% কে পাবেন যারা এনজয় করছে, যারা হবি হিসাবেই দেখছে জবটাকে। তারা অ্যাকচুয়ালি জব করছে না, কাজ করছে না, তারা এনজয় করছে। তাহলে আমাদের জীবন তো খুবই শর্ট, একটা শর্ট স্প্যানের জন্য আমরা এখানে এসেছি। যদি আমরা সারা জীবন প্যাশন নেই, ইন্টারেস্ট নেই, এরকম বোরিং একটা কাজ করে যাই, তাহলে তো জীবনটাই ব্যর্থ হয়ে গেল, তাই না? তার জন্য এই কোর্সটা করা, যাতে করে আপনি খুঁজে পান আপনার আসল ইন্টারেস্ট। সুতরাং বোঝা গেছে 95% কিন্তু জবে স্যাটিসফাই
হয় না এইসব কারণের জন্য। তবে আমরা দেখে নেবো 5% মানুষ কি করছে এবং তাদের অ্যাটিটিউড কি। 5% মানুষ দেখুন কি করছে। তারা কিন্তু বিশেষ করে ইউরোপে আমেরিকায় যাবেন আপনি এটা তো পাবেনই। চীনেতে ছোটবেলায় শেখানো হয় যে আহ, বাচ্চাদেরকে চীনে ছোটবেলায়, চায়নাতে ছোটবেলায় কাউন্সেলিং করা হয় এবং করে সে, জাপানেও তাই করা হয়। সে কোন দিকে যেতে সব থেকে বেস্ট, তার কোন ক্যারিয়ার অপশন, তার বিহেভিয়ার ইনস্টিংক্ট, হ্যাঁ, তার টেন্ডেন্সি, তার পার্সোনালিটি ওয়াইজ কোন দিকে গেলে তার বেটার হবে, তাকে সেদিকেই পাঠানো হয় স্কুল লেভেল থেকে। তাহলে ক্যারিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ক্যারিয়ার আপনার জন্য অ্যাকচুয়ালি আপনি এর জন্য জন্মেছেন। হ্যাঁ, এইভাবে। এবং যদি আপনি আপনার প্যাশনকে ডিসকভার করতে পারেন এবং যদি সেই প্যাশনের প্রতি আপনার অ্যাকশন নিতে পারেন এবং লং টার্ম ভাবতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে শুধু সফল না, হ্যাপিনেস তো আসবেই, আপনার জবকেও আপনি এনজয় করতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্যারিয়ারে কখনো স্টাক হবেন না। হ্যাঁ, সবসময় গ্রোথ আর গ্রোথ, টাকা বাড়বে, স্যালারি বাড়বে, মাইনে বাড়বে, প্রভাব প্রতিপত্তি বাড়বে, সামাজিক মর্যাদা বাড়বে, সবকিছুতেই কিন্তু আপনার গ্রোথ হয়ে যাবে। কারণ কি, আপনার যে প্যাশন, হ্যাঁ, আপনার যে প্যাশন আছে, খেয়াল করুন, আপনার যে প্যাশন আছে আর প্রফেশন আছে, হ্যাঁ, সেটা কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে। প্যাশন আর প্রফেশন কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে এবং এরা কিন্তু লাস্টিং স্যাটিসফ্যাকশন পাবে। যদি ক্যারিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে আপনি এই ফিল্ডে আসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার প্যাশনকে ডিসকভার করতে পারবেন এবং লং টার্মের ক্ষেত্রে আপনি যে চাকরি করছেন, ধরুন আপনি ছোটবেলা থেকেই আর্মি অফিসার হতে চান, তাহলে আপনি কিন্তু আর্মি অফিসারই হয়তো হলেন। ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে আপনি সত্যি সত্যি কিন্তু এই অফিসার হিসাবে আপনার বিভৎস ভালো লাগছে, প্রত্যেকটা মোমেন্ট আপনি এনজয় করছেন। হ্যাঁ, কিন্তু এইভাবে কিন্তু আপনাকে জানতে হবে নিজের জীবন, তবেই আপনি হ্যাপি হবেন, জব স্যাটিসফ্যাকশন পাবেন, ক্যারিয়ার গ্রোথ আসবে, স্যাটিসফ্যাকশন আসবে। দরকার পড়েছে দায় থেকে আপনি কোনো কাজ করছেন এবং সেখানে আপনি স্যাটিসফ্যাকশন খুঁজবেন, তা কিন্তু হবে না। তার জন্য আপনাকে সবার আগে জানতে হবে হুইচ ওয়ান ইজ বেস্ট ফিল্ড ফর ইউ। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ বেস্ট ফিল্ড ফর ইউ সবার আগে আপনাকে জানতে হবে। এবং তারপরে আরো বিভিন্ন সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে দেখতে হবে যে ওর মধ্যে কি প্রফিটেবিলিটি আছে, ওর মধ্যে কি ডিম্যান্ড আছে, সেগুলো দেখে নিয়ে সেই দিকে আস্তে আস্তে যেতে হবে। আপনি কোনো কাজ করছেন, ধরুন আপনাকে কোনো একটা জব করছেন, তার সাইড দিয়ে এগুলো করা শুরু করতে হবে লং টার্মে একটা ক্যারিয়ার বিল্ড করার জন্য। যাই হোক, এই স্লাইড এই অবধি, এই ভিডিও এই অবধি। পরের ভিডিওতে দেখা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকটা এই কোর্সের প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন, খাতা পেন নিয়ে বসবেন, যেগুলো আপনার মনে হয় নোট ডাউন করবেন, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পুরো কোর্সটা দেখলে আপনার জীবন কিন্তু ট্রান্সফর্ম হবে, আপনি মিলিয়ে নেবেন।